জীবনে চলার পথে অনেক কিছুই দেখতে পেয়েছি। আমার পরিবার কতটাই না কষ্ট করছে, দুঃখে কষ্টে ছিল। আমার বাবার জীবনে 10টা বছর পার হয়ে গেছে এই প্রবাস নামক জীবনে। আমার প্রাণ প্রিয় বড় ভাই, সেও 1 বছর ধরে একই অবস্থানে আছে। সবশেষে আমাকেও এই দেশের মায়া ত্যাগ করতে হবে। তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট হলো প্রবাসে যাওয়ার প্রথম ধাপ। তো আমরা আজকে প্রথম ধাপ সম্পূর্ণ করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে, তবে আমরা এতক্ষণ যেখান দিয়ে এসেছি সেখানে কোনো রাস্তা ছিল না। ওটা হচ্ছে আমাদের বাসা থেকে আসার অবস্থান। তো এই ব্রিজ থেকে আমার নদীটা দেখতে অসম্ভব রকমের ভালো লাগে। আপনারাও দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য নদীটা। তো আমরা এখন যাচ্ছি বাজারে। বাজার থেকে আমরা যাব সোজা শরীয়তপুর। সামনেই আছে আনন্দ বাজার। বাজারের নামে যেরকম আনন্দ আছে, সেরকম আমাদের এলাকায় অনেক আনন্দ থাকে, উৎসল্ল থাকে সবসময়। এই দেখতে পাচ্ছেন আমাদের আনন্দ বাজার। ছোট হলেও ভালো মানের একটি বাজার, সবকিছু পাওয়া যায় এখানে। যা চাইবেন আপনি তাই পাবেন। তো আমি অলরেডি গাড়িতে উঠে গেছি। এখান থেকে সোজা শরীয়তপুর গাড়ি পাওয়া যায়নি, তো এখান থেকে যাব আমি কাজিরাট। কাজিরাট থেকে ওইখান থেকে একটা গাড়িতে উঠবো সোজা শরীয়তপুর। আমাদের এলাকাটা পদ্মা সেতুর কাছাকাছি হলে ওইরকম উন্নত হয়নি। আপনারা হয়তো রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো কাজিরাট যাওয়ার পথে একটা আমাদের সামনে স্কুল পড়ে, ওই স্কুলটা হচ্ছে মানিকনগর হাই স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কাজিরাট চলে এসেছি। কাজিরাট হলো আমাদের শরীয়তপুরের সবচেয়ে বড় বাজার। এখানে মোটামুটি সব রকমের পণ্যই কম বেশি পাওয়া যায়। তো কাজিরাটে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা পার হওয়ার পরে আমরা এখান থেকে গাড়িতে উঠবো। হঠাৎ আচার দেখতে পেয়ে আমার কেন জানি আচার খাইতে অনেক মন চাইলো, তো আমি একটা আচার কিনি। আচার নেবার পরে আমি সরাসরি শরীয়তপুরের গাড়িতে উঠে যাই। তো এখান থেকে শরীয়তপুর যেতে প্রায় 60 টাকার ভাড়া। তো অনেক দূরের পথ, অনেক মেলা পথ অতিক্রম করে আমাদের শরীয়তপুর যেতে হবে। এদিকে রাস্তার যে পরিস্থিতি, সেই লেভেলের ঝাঁকুনি। পুরোটা রাস্তা একই অবস্থা। يعني بعدها انا التسمية ضارة عشان بس المرة اللي جات الخبر. তো অলরেডি আমি পাসপোর্ট অফিসের সামনে চলে এসেছি। সামনে পাসপোর্ট অফিস, লম্বা লাইন। পাসপোর্ট হাতে পেতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে। তো অলরেডি আমি পাসপোর্ট হাতে পেয়ে গেছি। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই পাসপোর্ট অফিসের সামনে একটা ভিউ, অসাধারণ একটা ভিউ ছিল, তো ক্যামেরা বন্দি করি। তো এখন আমি যাচ্ছি বাড়ির পথে। আমাদের এখানে যে রাস্তাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামত করা হবে, নতুন রাস্তা তৈরি করা হবে। এলাকার বাতাস যতটা না স্বাধীন, তবে দূরের আকাশ দেখতে যতটা না স্বাধীন মনে হয়, তার থেকে বেশি পরাধীনই থাকে। তো আমাদের এখানে চলার পথে আমাদের বাড়ির সামনে একটা নদী রয়েছে, এই নদীটির ব্রিজে এটা। আমি আশাবাদী আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি পাশে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।